ওকে, আমাদেরকে শুরু করতে হবে। আমি আশা করি স্লাইড, সাউন্ড, পয়েন্টার সবকিছু ঠিক আছে। কোনো সমস্যা থাকলে বলবো। আচ্ছা, তো গতদিন আমরা অ্যাবজর্পশন স্ট্রিপিং এর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অপারেশন প্রসিডিউরস এগুলো আমরা দেখেছি। তো একটা প্রবলেম শুরু করেছিলাম অ্যাবজর্পশনে। হ্যাঁ, এই প্রবলেমটা হ্যাঁ তো এগুলো তো অলরেডি আলোচনা করেছি, বাকি অংশগুলো দেখি। সো এখানে মেন তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেটমেন্টটা কেয়ারফুলি পড়বা। এগেন বলছি, একটা ইনফরমেশন কিন্তু মিনিংলেস না, প্রত্যেকটাই দরকারি এই প্রবলেমটাকে সলভ করার জন্য। হ্যাঁ, তো যেসব এই যে ফিগার গুলো দেয়া আছে, কি কি আছে, প্রত্যেকটা কি কি পয়েন্ট গুলো আছে, ওগুলো ভালো করে দেখে বুঝতে হবে। তো আমরা প্রথমে বুঝবো, বুঝে এই যে স্টেটমেন্টটাকে আমরা একটা ট্রান্সলেট অর কনভার্ট করবো হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রামে। হ্যাঁ, স্কিমেটিক ডায়াগ্রাম, এখানে অল গিভেন ইনফরমেশন গুলো দেখিয়ে নিবা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি একটা বেফার স্ট্রিম, তার মধ্যে হচ্ছে পয়েন্ট ওয়ান মোল ফ্র্যাকশনের কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। আর এটা টোটাল ফ্লো রেট কি আমাকে ধরে নিতে বলছে 1 মোল পার আওয়ার। ওকে, এটা দেখবো। তো এখান থেকে হচ্ছে তুমি সলভেন্ট যে ওয়াটার স্ট্রিম, পিওর ওয়াটার, সো এক্স নট 0। হ্যাঁ, তো এখানে তোমার টেম্পারেচার বলা আছে 5°C আইসোথার্মাল। তোমার টেম্পারেচার প্রেসার বলা আছে 10 atm। হ্যাঁ, তো অফকোর্স টেম্পারেচার প্রেসার লাগবে, কারণ আমরা তো এটাকে বলেছি এটা একটা ইকুইলিব্রিয়াম স্ট্রেস সেপারেশন, তাহলে তোমাকে ইকুইলিব্রিয়াম এক্স ওয়াই রিলেশন গুলো তো লাগবে। তো এটা আমাকে টেম্পারেচার জানতে হবে, প্রেসার জানতে হবে অবশ্যই। আর তোমাকে বলে দিচ্ছে তুমি অ্যাবজর্পশন টাওয়ারটা এরকম ভাবে ডিজাইন করবা যাতে এখানে যতটুকু কি ছিল, যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছিল তার 98% অ্যাবজর্ব হয়ে যায়, এবং বাকি 92%, বাকি 8% অর্থাৎ সম্ভব হচ্ছে না এই টেম্পারেচার প্রেসারে। সো বাকি টুকু এখানে অ্যাপিয়ার করবে, হ্যাঁ এখানে থাকবে। আর তোমার যে 92% এটা চলে যাবে। ওকে, এই হচ্ছে। তো এর জন্য তোমার ইকুইলিব্রিয়াম স্ট্রেস কয়টা লাগবে এটা তোমাকে বের করতে বলছে। এটা প্রবলেমটা আমরা সলভ করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের তো কোনো ইকুইলিব্রিয়াম বলা নাই এখানে। ইকুইলিব্রিয়াম ডেটা টেবুলেটেড ফর্ম আকারে দেয়া নাই, বা ইকুয়েশনটা বলা নাই। হ্যাঁ, এখানে তোমাকে একটু প্রথমে বুঝে নিতে হবে এটা কি কনসেন্ট্রেটেড সলিউশন নাকি ডাইলিউট সলিউশন। ইফ ইউ ক্যান ট্রিট দিস এজ এ ডাইলিউট সলিউশন, তাহলে আমাদের যে প্রথম সেট অফ যে ইকুয়েশন গুলো ছিল ছোট y ছোট x দিয়ে সেগুলো ইউজ করবা, টোটাল ফ্লো এলবি সেগুলো দিয়ে। আর এখানে 10%, so it cannot be considered as a dilute solution, concentrated। তো তার জন্য কি ওই মোল রেশিও x বড় x বড় y রেশিও ফর্মে আসবে, আর হচ্ছে কি এল জি ক্যারিয়ার ফ্লো রেট এবং সলভেন্ট ফ্লো রেট এটা আসবে। ওকে, তো আমরা প্রথমে কি নেব, প্রথমে আমরা এটাকে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ থেকে জানতে হবে। তাহলে জানবো কি এখানে সলিউট কে, সলিউট হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড, সলভেন্ট কে ওয়াটার, ওকে ক্যারিয়ার গ্যাস কে বাকি অংশটুকু। তো আমাকে ইকুইলিব্রিয়াম জানার জন্য অবশ্যই কি সলিউট জানতে হবে, আর হচ্ছে কি সলভেন্ট জানতে হবে, টেম্পারেচার জানতে হবে, প্রেসার জানতে হবে। এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম রিলেশনশিপের কোনো ধরনের ইন্ডিকেশন দেয়া নাই, এটা কি কোন ইকুয়েশন কোন ডেটা কোন কিছু ফলো করবে। হ্যাঁ, তো না দেওয়াতে আমরা এখানে একটা যে কমনলি ইউজড যে একটা ফর্ম আছে যে হ্যান্ডিস ল, হ্যান্ডিস ল আমরা ইউজ করব। যদিও হ্যান্ডিস ল ইজ ওয়ার্কস ভেরি ওয়েল এট লো টেম্পারেচার, লো কনসেন্ট্রেশনে। এখানে কিন্তু 40% কনসেন্ট্রেশন। হ্যাঁ, দেখো এটা কিন্তু গ্যাস ফেজে ছিল 10% গ্যাস ফেজে। লিকুইড ফেজে এটার কনসেন্ট্রেশন বা কতই বা হবে। হ্যাঁ, বেশি 92% যাবে, ফাইনালি 92% যাবে। তো এটাকে আমরা এক কথায় এটাকে যে এখানে যে লিকুইড সলিউশনটা হবে সেই লিকুইড সলিউশনটা কনসেন্ট্রেটেড, এটা একবার ডাইলিউট বলা যায় না। তাহলে দেখো এই যে তুমি ভেপার লিকুইড যে ইকুইলিব্রিয়ামটা হবে এটা একটা কনসেন্ট্রেটেড সলিউশনই। তো এটাকে তুমি একবারে কি বলতে পারো না, বা অন্যভাবে যদি দেখো তুমি এখানে 92% চলে যাচ্ছে লিকুইড ফেজে, তাহলে গ্যাস ফেজটা কিন্তু মোটামুটি কি থাকবে, এই ডাইলিউটই থাকবে, মোটামুটি ডাইলিউটের মতোই থাকবে। হ্যাঁ, তো তুমি এটাকে এই কারণে আমরা যে এখানে 10% বলতেছি, হ্যাঁ অবশ্যই তো আমি মোল রেশিওতে ইউজ করব, বড় এক্স বড় ওয়াই এবং এলজি ইউজ করব। হ্যাঁ, এখন আমি বলতেছি এই যে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা হবে এটা কি ইজ ইট reasonable to use Henry's law to represent this equilibrium?
এখন একটা রিপ্রেজেন্টেশন, এটাকে আমি বলি তোমাকে, ধরো যতটুকু এখানে ছিল তার 98% যাচ্ছে, আর হচ্ছে 8% এখানে থাকবে। হ্যাঁ, তো এটা তো 98% একবার জাস্ট এখানে চলে যাবে না, সম্পূর্ণ জিনিসটা মিলিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে লিকুইড ফেজে মোটামুটি বেশি পরিমাণে থাকবে, গ্যাস ফেজ তুলনামূলকভাবে কম। লিকুইড ফেজে বেশি মানে এই যে যাবে তো রিজনেবল অ্যামাউন্টে থাকবে। হ্যাঁ, আবার গ্যাস ফেজটা 92% চলে যাচ্ছে, ওখানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম থাকবে। তো এক্স্যাক্টলি এটা, এই যে কনসেন্ট্রেশনটা, ইট ইজ রিলেটিভলি হাই ফর দ্য অ্যাপ্লিকেশন অর অ্যাডপশন অফ হেনরিস ল। হ্যাঁ, এটা 10% তো হিউজ দেখা যাচ্ছে, 10% করেসপন্ডিং এর যে এক্স থাকবে, এই ওয়াই থাকবে, ইট ইজ স্টিল রিলেটিভলি হাই। তারপর আমরা এখানে ইউজ করছি কেন? কারণ আমাদের টেবুলেটেড ফর্মে কোনো ডেটা দেয়া নাই বা কোনো স্পেসিফিক কোনো ইকুয়েশন দেয়া নাই, এই কারণে আমরা যে কমনলি ইউজ যেটা হয় আমরা সেটা ইউজ করে নেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা হেনরিস ইকুয়েশনটা জানি, ওখানে কি আছে, ওয়াই আর কি আছে তোমার হচ্ছে হ্যান্ডি কনস্ট্যান্ট। তাহলে আমাকে হ্যান্ডি কনস্ট্যান্ট গুলো যাওয়ার জন্য এই যে আমার ডেটা বুক আছে, এরকম তোমার ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে এরকম দেয়া আছে তোমার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এইসব সলিউট, আর হচ্ছে ওয়াটার যদি সলভেন্ট হয়, তারপরে স্পনিক এইচ, যে তোমার এইচ ভ্যালুটা হ্যান্ডিস কনস্ট্যান্ট, এগুলো তো বিভিন্ন টেম্পারেচার রেসপেক্টে। সো এই ডেটা গুলো কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে এনিওয়ে, এটার জন্য নির্দিষ্ট প্রেশারও থাকতে পারে। তো আমরা ডেফিনেটলি ওখানে সোর্সের মধ্যে প্রেশার দেয়া আছে। সো আমরা এইচ, এবং এটা মোটামুটি ওই 10 এর জন্যই, আর যদি না থাকে সেটা অন্য বিষয়। সো এইচ ইজ দা, এখন তুমি দেখো টেম্পারেচার, এই যে তোমার টেম্পারেচার দেখো 5 এর করেসপন্ডিং আমি এখান থেকে কি নিলাম, 700, 876, হ্যাঁ, 876। তো এইটা হচ্ছে তোমার কি, এইচ ফর কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার। ওকে, তো এখন দেখো এই যে আমার হ্যান্ডিস লস চলে আসছে, হ্যান্ডিস লসে ছোট y ইকুয়ালস টু এইচ পি টোটাল এক্স। ছোট y কি, ছোট y হচ্ছে এইচ সলিউটের, যদি তোমার গ্যাস ফেজে যেটা থাকবে, গ্যাস ফেজে তার ভেপার প্রেসার। ওকে, গ্যাস ফেজে তার মোল ফ্র্যাকশন, আর এটাতে মাল্টিপ্লাই করলে গ্যাস ভেপার প্রেসার পাবা, পার্শিয়াল প্রেসার পাবা। সো ওয়াই মোল ফ্র্যাকশন, হ্যাঁ, আমি এখানে এইচ পিটা ছিল, এখানে নিয়ে আসলাম পি টোটাল, আর এইচ হচ্ছে হ্যান্ডিস কনস্ট্যান্ট বসাবো, এ তো 10, আর এক্স কি, এক্স হচ্ছে তোমার ওই যে কার্বন ডাইঅক্সাইড লিকুইড ফেজে কতটুকু থাকবে, এই এক্স এবং ওয়াই ইন ইকুইলিব্রিয়াম, এগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম স্ট্রিম, ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, তো আমরা এখান থেকে, তো এখন আমরা এটাকে কনভার্ট করব। অবশ্যই আমাকে বলা আছে ইনিশিয়ালি যেহেতু 10%, ইট ইজ নট ডাইলিউট ফর ইউজ ছোট এক্স ছোট ওয়াই এবং টোটাল ফ্লোটে, তো আমাকে মোল ফ্র্যাকশনে যেতে হবে, মোল রেশিওতে যেতে হবে। সো এই হচ্ছে আমার এক্স ডেটা, এই যে এক্স এর কনভার্ট করি বড় এক্স রেশিওতে, এই হচ্ছে ওয়াই, ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, হ্যাঁ, আর হচ্ছে এটা রেশিওতে কনভার্ট করি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা এই যে বিভিন্ন ডেটার জন্য এক্স এর ছোট ভ্যালু সর্বোচ্চ বা সর্বনিম্ন কত হতে পারে, হ্যাঁ, জিরোতে ছিল, এটা কতটুকু যাবে। তো দেখো এই বড় এক্স কত, এটা গতদিন তোমরা একজন প্রশ্ন করেছিলে, এগুলো তো খুব কাছাকাছি স্যার, এটা কি আমাদেরকে দেখো এগুলো কিন্তু সব প্রায় একই একই একই। হ্যাঁ, কারণ এখানে এক্স ফেজটাই তুলনামূলক অনেক ডাইলিউট। হ্যাঁ, এক্স পেজে দেখো, এক্স পেজের যে ওভারঅল রেঞ্জ, ওগুলো কিন্তু তুলনামূলক ডাইলিউট। ওয়াই পেজটা দেখো, ওয়াই ইকুয়ালস টু 87 মাল্টিপ্লাইড বাই এক্স। এখানে কিন্তু এই যে ওয়াই এবং বড় ওয়াই এর একটা ডিফারেন্স আছে, দেখো ছোট ওয়াই এবং বড় ওয়াই এর, এই ছোট ওয়াই 0.087, এরপর একটা থার্ড সেকেন্ড ডিজিট একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, দেখো এখানে, তারপরে এখানে দেখো, এখানে দেখো, এখানে একটা ডিফারেন্স কিন্তু আছে। দেখো ওয়াই ইকুয়াল টু 87, এখানে হয়তো এক্স এর মধ্যে ডিফারেন্স নাই, কিন্তু এই y ভ্যালুটা একটু 87 ইনটু x। আচ্ছা, তো এর মধ্যে ডিফারেন্স তোমাকে অবশ্যই এগুলো কনভার্ট করে বড় x বড় y ইউজ করতে হবে। তো আমাদের কনভার্সন হয়ে গেল, আমরা ডেটা গুলো পেয়ে গেলাম, এই ডেটা গুলো এখন আমরা প্লট করব এখানে। সো এই হচ্ছে তোমার y বড় y, এই হচ্ছে x, হ্যাঁ, x x x, এখানে হচ্ছে y। এই ডেটা গুলো মূলবিন্দুগামী সরলরেখা, এই যে তোমার এগুলো বসাও। তাহলে আমার এই পর্যন্ত ইকুইলিব্রিয়াম লাইন এই পর্যন্ত এখান থেকে চিন্তা করা যাচ্ছে প্রথম, বাকিগুলো আমরা আসতেছি। তো এই হচ্ছে তোমার ডেটা গুলো আমরা বসালাম এবং একটা ইকুইলিব্রিয়াম লাইন পেয়ে গেলাম। তো তোমাকে এই পরবর্তীতে কি বলেছে, ইউ হ্যাভ টু প্লট দা অপারেটিং লাইন, ইকুইলিব্রিয়াম অপারেটিং ইন দি স্টেপিং করে তো আমরা নাম্বার অফ স্টেজ বের করব। তো তোমাকে প্লট করতে বলছে, কিভাবে প্লট করবা, প্লট করবো হচ্ছে তোমার অপারেটিং লাইনকে। দেখো
তো ওখানে আমরা যে স্টেপ প্রসিডিউর গুলো বলেছিলাম, ওখানে দেখবা যে এক্স নট ওয়াই ওয়ান, এটা একটা ইনিশিয়াল পয়েন্ট অফ দ্য অপারেটেড লাইন, তাই না? এই এক্স নট এবং ওয়াই ওয়ান অনেক সময় দেখবে এটা নুন থাকবে। এই প্রশ্নের এই প্রবলেমের ক্ষেত্রে তো অবশ্যই এটা নুন, তাই না? এটা অবশ্যই নুন বলে দিছে তোমাকে। ওয়াই এন প্লাস ওয়ান বলেছিল এবং 92% চলে যাবে, 8% থাকবে, সেই 8% থেকে আমি এটা বের করতে পারবো। আর এটা হচ্ছে জিরো, তোমাকে বলে দিতেছে। সো এখানে জিরো বসাও আর এখানে ওয়াই প্লাস ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু নেক্সট স্লাইডে দেখি নিই। এই দেখো, এই যে ওয়াই ওয়ান এক্স নট, এই 0.00 তো এই জিনিসটা আমরা বের করে নিলাম কিভাবে। ওই এক্স এক্স কে এক্স নটে কনভার্ট করবা ইয়েতে বড় এক্স এ, আর ছোট ওয়াই তো আমি জানি 8% থাকবে, ওই 8% কে এই বড় ওয়াই কনভার্ট করে নিবা, রেশিওতে কনভার্ট করবা। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখো, তো আমরা একটা পয়েন্ট কিন্তু আমরা জানি, এই পয়েন্টটা নোন। সো আমি যদি আমি যদি কোনো স্লোপটাও জানতে পারি বা অ্যানাদার পয়েন্ট জানতে পারি, তাহলে কিন্তু এই অ্যাকচুয়াল লাইনটা আমি জানতে পারবো। অ্যাকচুয়াল লাইনটা বসাতে পারলে তো তুমি স্টেপিং করে করে নাম্বার অফ স্টেজ, এই যে তোমার এটা ওয়াই ওয়ান জানি আমি, ওয়াই ওয়ান থেকে ওয়াই এন প্লাস ওয়ানে যেতে কয়টা স্টেপ লাগবে সেটা দেখে তুমি নাম্বার অফ স্টেজ বের করতে পারো। ওকে, আচ্ছা, তো আমি আসলে এই জিনিসটা আমাকে ডিরেক্টলি দেয়া নাই, কোন ইনপুট দেয়া নাই, একটা বলা আছে এই যে স্লোপ, হ্যাঁ, এল বাই জি, হ্যাঁ, এখানে যে স্লোপ হবে সেই স্লোপটাকে অন্যভাবে বলা আছে যে মিনিমাম ফ্লো রেট। মিনিমাম ফ্লো রেটে আমরা কতদিন দেখেছি না, এই যে এখানে তোমাকে বলে দিচ্ছে প্রবলেমে, মিনিমাম ফ্লো রেটের 1.5 টাইমস হবে, 1.5 টাইমস অফ দ্য লিকুইড ফ্লো রেট। লিকুইড ফ্লো রেট ইজ 1.5 টাইমস দ্য মিনিমাম লিকুইড ফ্লো রেট। হ্যাঁ, তাহলে আমাকে মিনিমামটাকে বের করে দেখতে হবে, মিনিমামটা কত, ওখান থেকে 1.5 টাইমস। হ্যাঁ, প্রথম তুমি স্লোপ বের করবা, স্লোপ বের করে ওখানে মিনিমাম এল বের করবা, মিনিমাম এল বের করে 1.5 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করে, এই যে এখানে যেমন তুমি আমার এখানে এল বাই জি মিনিমাম কত সেটা বের করবো, এল বাই জি মিনিমাম এই এত বের হচ্ছে, এখান থেকে এল মিনিমাম বের করো এত, এই এল মিনিমাম যে বের হয়ে গেল 80। এখন এই যে 80 দেখতেছো, এই 80 কে এল অ্যাকচুয়াল ইকুয়াল টু 1.5 ইনটু এল মিনিমাম। ওকে, 1.5 ইনটু এই যে 80 মাল্টিপ্লাই করলে তুমি এটা পাবা। সো এল বাই জি অ্যাকচুয়াল ইকুয়ালস টু এই এল জি এল বি অ্যাকচুয়াল, এটাকে তুমি এখানে বসিয়ে তুমি এখন অপারেটিং লাইনটা প্লট করতে পারবে। ওকে, তাহলে এখন এই মেইন এখন কাজ হচ্ছে বুঝার বিষয় হচ্ছে তুমি এল মিনিমাম কিভাবে আসবে, এল জি মিনিমাম থেকে এল বাই জি মিনিমাম কিভাবে আসবে, এইটাই এখন প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা এখন বের করে দেখাবো। আচ্ছা দেখো, এই যে একটা ড্যাশড লাইন দেয়া আছে, এই ড্যাশ লাইনটা হচ্ছে এল বাই জি মিনিমামের জন্য। হ্যাঁ, এল বাই জি মিনিমাম বা এল মিনিমাম, এটা মানে কি, ওই যে রিফ্লাক্সের কথা চিন্তা করো, রিফ্লাক্স যে আমরা দিচ্ছি, মিনিমাম রিফ্লাক্স রেশিও মানে কি? হ্যাঁ, মিনিমাম রিফ্লাক্স রেশিওতে আমরা পড়েছিলাম না ডিস্টিলেশনে, মানে একবারে ন্যূনতম পরিমাণ দিয়ে তুমি একটা ভালো প্রোডাক্ট পিউরেশন সেপারেশন চাচ্ছ, ঠিক সেই সেপারেশনটাই ইউ ক্যান অ্যাচিভ উইথ মিনিমাম রিফ্লাক্স। তাহলে তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে মিনিমাম রিফ্লাক্স দিচ্ছ, তাহলে তোমার প্রোডাক্ট ফ্লো রেটকে তুমি ম্যাক্সিমাইজ করছো, তাই না? তোমার ওই গিভেন কোয়ালিটির পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশনের প্রোডাক্টটা বেশি পরিমাণে লাগবে। হ্যাঁ, তুমি রিফ্লাক্স বেশি দিয়ে ওটাকে ওয়েস্ট করতে, মানে ওটা কমিয়ে ফেলতে চাচ্ছ না, এই ক্ষেত্রে মিনিমাম রিফ্লাক্স দিয়েও সম্ভব। তাহলে তোমাকে কি লাগবে, এই হাই নাম্বার অফ স্টেজ লাগবে, তাই না? এই হাই নাম্বার অফ স্টেজ। একইভাবে এখানে মিনিমাম লিকুইড ফ্লো রেট মানে কি, একবারে মিনিমাম দিয়ে জাস্ট এই যে সেপারেশনটা চাচ্ছ, তুমি 92% কে রিমুভ করছো, 8% থাকবে, এই যে সেপারেশনটা একটা মিনিমাম লিকুইড দিয়ে সম্ভব, বাট এ লার্জ নাম্বার অফ স্টেজ লাগবে, দ্যাট মিন্স হাইটটা অনেক বেশি বেড়ে যাবে। এনিওয়ে, তাহলে যদি এরকম হয়, তাহলে দেখো এই ওয়াই নট থেকে তুমি আসতেছো ওয়াই এন প্লাস ওয়ানে, ওয়াই নট থেকে ছিল এন প্লাস ওয়ান ছিল ইনিশিয়ালি, হ্যাঁ, তুমি এখানে আসতেছো কমিয়ে কমিয়ে আসতেছো ওয়াই ওয়ান। হ্যাঁ, এই লার্জ নাম্বার অফ স্টেজ থেকে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্টেজ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেজ থেকে স্টেজের যে সেপারেশনটা, এই যে ওটা কিন্তু খুবই কম। হ্যাঁ, খুবই কম। তাহলে আমি একটা অ্যাজাম্পশন, আমি একটা অ্যাপ্রক্সিমেশন ধরে এইটাকে প্লট করব। হ্যাঁ, কারণ আমাকে তো এই এল বাই জি মিনিমামের কোনো ইনফরমেশন দেয়া নাই,
এল বাই জি মিনিমাম কত হবে, তাহলে একটা অ্যাপ্রক্সিমেশন এল মিনিমাম রাখতে হবে। এল মিনিমাম রাখলে এই লার্জ নাম্বার অফ স্টেজ, এবং অনেক বড় হবে কলমটা, লার্জ নাম্বার অফ স্টেজ। আর এই লার্জ নাম্বার অফ স্টেজ ধরো ওয়াই এন প্লাস ওয়ান ইনিশিয়াল থেকে তুমি এখানে আসতেছো, মানে কি সে যদি এটা 5টা স্টেজের মধ্যে দিয়ে হয়, তাহলে তো প্রত্যেকটা স্টেজে কিন্তু রিজনেবল অ্যামাউন্ট অফ সেপারেশন হবে। আর এটা যদি 50টা স্টেজের মধ্যে দিয়ে হয়, তাহলে প্রত্যেকটা স্টেজ টু স্টেজ সেপারেশনটা অনেক কম। হ্যাঁ, 100-এর মধ্যে দিয়ে হয়, তাহলে স্টেজ টু স্টেজ যে ডিফারেন্সটা ওয়াই এর খুবই কম। সবগুলা মিলিয়ে এটা হলো। যদি 3টা বা 5টা দিয়ে করো, স্টেজ টু স্টেজ ডিফারেন্সটা কি হয়, বেশি হবে। তো আমার এল বাই বি, এল মিনিমাম লার্জ নাম্বার অফ স্টেজ, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা স্টেজ টু স্টেজ, ধর স্টেজ ওয়াই প্লাস ওয়ান যত ছিল, এই ওয়াই প্লাস ওয়ানের যে ভ্যালুটা হবে ওয়াই এন, এটার ভ্যালুটা ওয়াই এন মাইনাস ওয়ান, এটা খুব কাছাকাছি থাকবে। কারণ কারণ তো এই লার্জ নাম্বার অফ স্টেজের মাধ্যমে এই ওভারঅল সেপারেশনটা পাচ্ছ, তাহলে স্টেজ টু স্টেজ যে সেপারেশনটা হবে এটা খুব কম। ওকে, যদি কম হয় তাহলে আমরা কি জানি, তাহলে যদি কম হয়, হ্যাঁ, তাহলে তুমি কি চিন্তা করতে পারো, কি চিন্তা করতে পারো, এই যে তুমি এই লাইনটা ড্র করতে চাচ্ছ, হ্যাঁ, এই লাইনটা ড্র করতে চাচ্ছ, আমি এই লাইনটার জন্য আমি একটা সেট অফ পয়েন্ট আমি বের করব। সো তোমার এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে পাসিং স্ট্রিমকে ইন্ডিকেট করে, তাই না, পাসিং স্ট্রিমকে ইন্ডিকেট করে। তাহলে আবার এই 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 যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, এই যে ইকুইলিব্রিয়াম, এই মানে আমি এই রেড পয়েন্টটা, এই পয়েন্টটা কি দেখো তো, সে তুমি এটাও সাথে চিন্তা করো, এখন এটাও চিন্তা করো সাথে, ড্যাশ লাইন আর হচ্ছে সলিড লাইন, হ্যাঁ, এই পয়েন্টটা ইন্টারসেকশন, এটা আমি তাহলে এটা কমন পয়েন্ট। এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্টটা হচ্ছে তোমার অপারেটিং লাইনেও আছে, এই পয়েন্টটা তোমার ইকুইলিব্রিয়াম লাইন আছে। যদি ইকুইলিব্রিয়াম লাইন চিন্তা করো, হ্যাঁ, যদি ইকুইলিব্রিয়াম লাইন চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে ওয়াই, ওয়াই কি, ওয়াই এন প্লাস ওয়ান, ওয়াই এন প্লাস ওয়ান। তাহলে এই ভ্যালুটা এখান থেকে যে এক্স এর ভ্যালুটা পাবা, ওটা কি হওয়া উচিত, অবশ্যই এক্স এন প্লাস ওয়ান, হ্যাঁ, এক্স এন প্লাস ওয়ান। আচ্ছা, তো আমার তো আর এক্স এন প্লাস ওয়ান হওয়ার কথা না, কারণ আমার নাম্বার অফ স্টেজ এক্স এর ক্ষেত্রে এন প্লাস ওয়ান হবে না, কারণ তো তোমার জিরো স্টেজ থেকে ওয়ান আসলো, 1 2 3 4 এন পর্যন্ত, এন এক্স পর্যন্ত হতে, এক্স এন পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা যদি এক্স এন হয়, এই পয়েন্ট যদি এক্স এন হয়, তাহলে এই ওয়াইটা কি ওয়াই এন হওয়ার কথা না, তাই তো। আচ্ছা, তাহলে দেখো তুমি বিষয়টা, আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমরা এই ইকুইলিব্রিয়ামের জন্য আমরা এটাকে এক্সেন চিন্তা করতেছি, এটা কিন্তু আসলে দেখো এখান থেকে এই পর্যন্ত, যদি আমি যদি ইন্টারসেকশন পয়েন্টটা চিন্তা করি, ইন্টারসেকশন পয়েন্টটা কার মধ্যে ইন্টারসেকশন, অপারেটিং লাইনের মধ্যে ইন্টারসেকশন, আর হচ্ছে তোমার অপারেটিং লাইনের মধ্যে এটা আছে, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইনের মধ্যে আছে। তুমি যদি অপারেটিং লাইন চিন্তা করো, কারণ অপারেটিং লাইন পাসিং স্ট্রিমকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা যদি ওয়াই এন প্লাস ওয়ান হয়, এটা কত হতে হবে, এটা এক্স এন হতে হবে, তাই না, এই পয়েন্টটা এটা এক্স এন হতে হবে, আর এটা হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান। অপারেটিং লাইন যে চিন্তা করো, ওকে ফাইন, কিন্তু একই পয়েন্ট এটা আবার ইকুইলিব্রিয়ামের মধ্যেও আছে, তাহলে এটা যদি ওয়াই এন প্লাস ওয়ান হয়, আবার ঠিক এই পয়েন্টটা কিন্তু হতে হবে কি এক্স এন প্লাস ওয়ান। হ্যাঁ, আমি যদি অন্যভাবে বলি, ধরো হচ্ছে এই পয়েন্টটা, এই যে এক্সটা, এই এক্স, এটা হচ্ছে এক্স এন, এই যে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা এক্স এন, এক্স ফাইভ এর উপর এটা এক্স এন। তাহলে ইকুইলিব্রিয়াম চিন্তা করলে এই যে এটা পাচ্ছ, এটা হচ্ছে ওয়াই এন হওয়ার কথা। আর এটাকে যদি তুমি অপারেটিং চিন্তা করো, অপারেটিং ক্ষেত্রে এটা এক্স এন ঠিক আছে, আর এটা হবে হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান। ওকে, অপারেটিং তো দুইটাকে পাসিং স্ট্রিম রিপ্রেজেন্ট করে, কিন্তু ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম যেটা এক্স এন হলে এই অংশের হতে হবে ওয়াই এন প্লাস ওয়াই এন হতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য। এটা যদি এক্স এন হয়, এটা ওয়াই এন। হ্যাঁ, বাট এই ওয়াই এন প্লাস ওয়ান কে আমরা, আমার এই পয়েন্টটাকে লোকেট করাচ্ছি, এই পয়েন্টটাকে ইন্ডিকেট করাচ্ছি এইভাবে, এই ওয়াই এন প্লাস ওয়ান কে আমরা ওয়াই এন ধরে, হ্যাঁ, ওয়াই এন চিন্তা করে আমরা ইন্টারসেকশন পয়েন্টটা ড্র করতেছি। হ্যাঁ, কারণ ওয়াই এন এটা যেহেতু এই লার্জ নাম্বার অফ স্টেজ, এখানে যেহেতু এখানে লার্জ নাম্বার অফ স্টেজ আছে, ওয়াই এন প্লাস ওয়ান আর ওয়াই এন এই দুটা কাছাকাছি হবে, এই অ্যাপ্রক্সিমেশন ধরে আমরা একটা পয়েন্ট বসালাম। এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে
এক্স এন, হ্যাঁ, ওয়াই এন প্লাস ওয়ান এর করেসপন্ডিং এক্স এন, হ্যাঁ। তো এই হচ্ছে তোমার, এটা আসলে কিন্তু অরিজিনালি কিন্তু এটা ওয়াই এক্স ইকুইলিব্রিয়াম যদি এই পয়েন্টটা হয়, এটা এক্স এন প্লাস ওয়ান হওয়ার কথা। ওকে, এনিওয়ে, সো এই অ্যাজাম্পশনের মাধ্যমে আমরা একটা পয়েন্ট লোকেট করলাম, ইন্টারসেকশন পয়েন্ট, যেটা দিয়ে মিনিমাম লিকুইড ফ্লোর করেসপন্ডিং এই এল বাই জি মিনিমাম হবে, এল বাই জি এই মিনিমাম হবে। তাহলে এই যে তুমি এখান থেকে স্লোপ এই লাইনটা ড্র করো, তুমি তো এই পয়েন্ট এখন জানো। ওকে, আর এখন এই পয়েন্টও জেনে গেলা, এই দুটা পয়েন্ট জেনে এই দুটা পয়েন্টের স্লোপ নাও, পয়েন্টগুলো কোঅর্ডিনেট নাও, এটা জানো আর এটা জানো, এখানে বসিয়ে তুমি এলজি মিনিমাম বের করো, এলজি মিনিমাম। তাহলে দেখো তোমার এই এলজি মিনিমাম এখন আসলো 89.905। তোমাদের এখানে সবচেয়ে এই প্রবলেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তুমি এইটা আমি কিভাবে আসলে এটা বের করলাম, হ্যাঁ, এটা বিষয়ে বের করলাম, এটাকে আদৌ কিভাবে, এই যে আমি এইটার করেসপন্ডিং এই যে ওয়াই এন প্লাস ওয়ান এর করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম কাটিং পয়েন্ট দিয়ে এটাকে আবার বলতেছি হচ্ছে এক্স এন। হ্যাঁ, এটা তো এই যে ওয়াই এন প্লাস ওয়ান, এটা যখন ইকুইলিব্রিয়াম লাইনকে কাট করবে, এটা হওয়া উচিত হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, তাই না? এটাকে আমি এক্স এন চিন্তা করতেছি, হ্যাঁ, এক্স এন বলতেছি আবার। তো এই যে বিষয়টা, তাহলে এটা যদি এক্স এন হয়, আদৌ এই পয়েন্টটা হওয়া উচিত ছিল হচ্ছে ওয়াই এন। সেই ওয়াই এন কেই ওয়াই এন এর জন্যই আমি এই ওয়াই এন প্লাস ওয়ান কে ব্যবহার করছি, হ্যাঁ, কারণ এই দুটো খুব কাছাকাছি, কারণ এই লার্জ নাম্বার অফ স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজ টু স্টেজ সেপারেশন গুলো কম হবে। ওকে, তাহলে আমি এগুলা বসিয়ে এখান থেকে এল বাই জি মিনিমামটা বের করে নিলাম। ওকে, এল বাই জি মিনিমাম। এখন দেখো এই এল বাই জি তোমার মিনিমাম চলে আসছে, এখান থেকে তুমি এল মিনিমাম বের করো, কারণ জি মিনিমাম তো তুমি জানো, জি মিনিমাম তোমাকে দেয়া আছে। জি মিনিমাম টোটাল 1 মোল হলে তোমার 0.1 মোল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর 9 মোল হচ্ছে তোমার ক্যারিয়ার গ্যাস। সো এই হচ্ছে তোমার এল মিনিমাম, এল মিনিমাম, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে এই পর্যন্ত এল মিনিমাম এটা হলো। এখন তুমি এল অ্যাকচুয়াল বের করো, বলা আছে এল অ্যাকচুয়াল ইকুয়াল টু 1.5 টাইমস এল মিনিমাম। ওকে, তাহলে তোমার এল অ্যাকচুয়াল চলে আসলো। এল অ্যাকচুয়াল হলে এল বাই জি অ্যাকচুয়াল বের করো, হ্যাঁ, এটাকে ভাগ করো হচ্ছে 0.9 দিয়ে, হ্যাঁ, জি দিয়ে, এই হচ্ছে তোমার এল বাই জি অ্যাকচুয়াল। এখন এল বাই জি অ্যাকচুয়াল যদি চলে আসে, তুমি এইখানে এল বাই জি অ্যাকচুয়াল বসাও, এগুলো সব বসাও, বসিয়ে অন্য যে কোনো একটা পয়েন্ট বের করতে পারবা এবং এই লাইনটাকে প্লট করতে পারবা। এখন আমরা চলে যাই, এই যে লাইনটা প্লট করে নিলাম। ওকে, এই হচ্ছে এই লাইনটা প্লট করে ফেললাম। ওকে, আচ্ছা, তোমাকে এখন কি বলছে, আমি এখান থেকে বের করতে পারবো শুধু কি স্টেজ বলছে, চুজ এখানে হাউ মেনি স্টেজ রিকোয়ার্ড, এট দ্য সেম টাইম আমরা লিকুইড, যে এই যে লিকুইডটা বের হচ্ছে, ড্রপ করছে এখান থেকে বের হচ্ছে, লিভ করছে, এইটার কনসেন্ট্রেশনটাও বের করতে পারবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বের করি। এখন দেখো আমার ইনিশিয়াল পয়েন্ট এই, তোমাকে ওয়ান স্টেজ থেকে যেতে বলেছে, বলে দিচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে স্টেজ ওয়ান থেকে স্টেপিং করতে হবে। সো তাহলে আমি অপারেটিং লাইনে এখানে আছি, এই পয়েন্টে আছি, এখান থেকে ইকুইলিব্রিয়ামে যাও, এখানে গেলাম। ওকে, আবার এখানে যাও, এখানে গেলাম, আবার এখানে যাও, এখানে। ওকে, আবার এখানে যাও, এখানে। তাহলে এই পর্যন্ত আসতে কয়টা স্টেজ লাগছে, 1 2 3, হ্যাঁ, বা এভাবে চিন্তা করলো 1 স্টেজ 1 2 3 4, চারটা স্টেজ, চারটে স্টেজ লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমি এই পর্যন্ত আসলাম, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে বলো তো? এই পয়েন্টটা ইন্ডিকেট করতেছে হচ্ছে x4 আর হচ্ছে y4 কে। এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে x3 আর y4 কে, তাই না? এই পয়েন্টটা কি ইন্ডিকেট করতেছে, x2 y3 কে। এই পয়েন্টটা কি হচ্ছে x1 y2 কে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লিমিটটা কি, y1 আর হচ্ছে yn প্লাস 1, তাই না? এর মধ্যে থাকতে হবে। তো আমরা এই পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত দেখলাম হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার একটা আসলো। তো এখন যাও, এখন যাও, এখন উপরে ওঠো, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত মানে কি চারটে স্টেজে কিন্তু আছে। আচ্ছা, তো আমি এই পয়েন্টে পেলাম, এই পয়েন্টে কি, এই পয়েন্টে হচ্ছে তোমার x4 সরি x4, এই পয়েন্টে হচ্ছে x4 আর হচ্ছে এই যে y x, এই পয়েন্টে কি x4 y5। হ্যাঁ, আচ্ছা, এখন মুভ করো এদিকে। এখন এদিকে কি আবার সম্পূর্ণটা যেতে হবে, কারণ তুমি যদি এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যদি দেখো, কারণ এই পয়েন্টে যদি তুমি আসো, সম্পূর্ণ আসার তো না, আমি চারটা স্টেজ দিয়ে তোমার এই পর্যন্ত ওয়াই কভার করে ফেলেছি, এই পর্যন্ত ওয়াই পেয়ে গেছে, আমাকে আর একটু উঠতে হবে,
আরেকটু উঠতে হবে, তাই না? তো এখানে যেন আমার সম্পূর্ণটা যদি তুমি মুভ করো, তাহলে এটার করেসপন্ডিং যদি তুমি ওয়াই, এটা যদি 5 হয়, এক্স 5 হয়, তো ওয়াই 6টা যেতে কত দেখো, ওই যে অনেক উপরে চলে যাবে। তো এই লিমিটে যাওয়া যাবে না, আমার হচ্ছে ওয়াই লিমিট হচ্ছে ওয়াই এন প্লাস 1 পর্যন্ত। তাহলে দেখো আমি এই যে 4টা স্টেজ সম্পূর্ণ লাগলো, আর একটা হচ্ছে এতটুকু পার্শিয়াল লাগবে, ফ্র্যাকশন। এই পয়েন্টে যদি থাকো, তাহলে এই হচ্ছে তোমার এক্স এন। কারণ এই পয়েন্টের করেসপন্ডিং এই যে ওয়াই, এটা হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার এই পয়েন্টে, মেনলি হচ্ছে এই পয়েন্টে কাট করবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার পয়েন্ট। এখানে তুমি ওয়াই এন পাচ্ছ, এন প্লাস 1 পাচ্ছ, আর এক্স এন পাচ্ছ এখান থেকে। ওকে, তাহলে আমি স্টেপিং কয়টা হলো, 1 2 3 4, 4টা ফুল স্টেজ। আর হচ্ছে এতটুকু। হ্যাঁ, তাই এতটুকু গেলেই তুমি এখানে রিচ করে যেতে পারছো, তাই না? আচ্ছা, এই যে এতটুকু গেলেই তুমি এখানে রিচ করতে পারবে। তাহলে আমার 4 প্লাস সামথিং স্টেজ সংখ্যা হবে, দেখো 4 প্লাস সামথিং, এই যে ফ্র্যাকশনটা বের করেছি, আর আগে যে স্টেজ যেটা ছিল সেটা দিয়ে তুমি বের করতে পারবে। তাহলে দেখো, এই যে আমি ধাপে ধাপে এই একটা প্রবলেম কিন্তু গ্রাফিক্যাল, দেখো তুমি এইটা বুঝলে, এটা যদি বুঝে করতে পারো, তাহলে সিমিলার যে কোনো প্রবলেমই তোমার শুড বি এবল টু সলভ এনি টাইপ অফ সিমিলার প্রবলেম। ওকে, আচ্ছা, তো আশা করি এখানে একটু বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম। এখানে যাতে তোমাদের আশা করি কোনো কনফিউশন থাকার কথা না। তারপর থাকলে আমরা এই ব্যাপারে পরবর্তীতে আলোচনা করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা অ্যাবজর্পশনটা একটা প্রবলেম দেখলাম, আমরা এখন স্ট্রিপিং এ দেখি। একইভাবে স্ট্রিপিংটা কি, আমি স্কিমেটিক ডায়াগ্রামটা হচ্ছে এই হচ্ছে স্ট্রিপিং এর ফিড দিচ্ছ, কারণ আমার লিকুইড স্ট্রিম থেকে এক বা একাধিক ওয়ান অর মোর আনরিজেড কম্পোনেন্ট তুমি রিমুভ করবা। হ্যাঁ, তো এই যে ফিড দিচ্ছ, ফিড, ফিডের মধ্যে এক্স নট ওই আনরিজেড সলিউটের কনসেন্ট্রেশন উপর থেকে দিচ্ছ, আর নিচ থেকে একটা স্ট্রিপিং গ্যাস দিতে হবে। হ্যাঁ, স্ট্রিপিং গ্যাস দিতে হবে, তুমি স্ট্রিপিং গ্যাস দিচ্ছ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই হচ্ছে তোমার ট্রিটেড লিকুইড, এই হচ্ছে ট্রিটেড লিকুইড। ওকে, ট্রিটেড লিকুইড, আর এখান দিয়ে তোমার ওই রাইজিং যে গ্যাসটা যাচ্ছে। ওকে, তো আমি এর জন্য একটা অপারেটিং লাইন ড্র করতে, অপারেটিং লাইন ড্রাইভ করতে চাচ্ছি। অপারেটিং লাইন ড্রাইভ করো কি হবে, এই হচ্ছে তোমার যে কোনো স্টেজ 1 স্টেজ এন। তো আমি যে যেতম স্টেজের জন্য এখানে একটা স্টেজ নাও। হ্যাঁ, নাও এটা হচ্ছে যেতম স্টেজ জে। তাহলে এই যেতম স্টেজের জন্য একটা ম্যাচ ব্যালেন্স এনভেলপ ড্র করো। তারপরে তোমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স করো। কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স করলে আমার এই হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স। ওকে, ওটাকে সলভ করলে একইভাবে আমি, তাহলে আমি এই যে টোটাল যে সেকশন গুলো থাকবে, এই যে স্টেজ গুলো থাকবে, সবগুলো স্টেজের জন্যই ইকুয়ালি ভ্যালিড তোমার অপারেটিং লাইন হচ্ছে এটা। একইভাবে এই যে ছোট ওয়াই ছোট এক্স আমরা জেনারেলি দেখেছি, যদি এটা কনসেন্ট্রেটেড হয়ে যায় তাহলে আমরা অবশ্যই বড় এক্স বড় ওয়াই ইউজ করবো। ওকে, যেটা রেশিও ফর্মে থাকবে। আর কি হচ্ছে এল বি, এখানে এল সলভেন্ট ফ্লোরাইড থাকবে, আর বি এর পরিবর্তে জি লিখবো, যেটা কেরিয়ার গ্যাস থাকবে, ইনে স্টিপিং গ্যাসের কেরিয়ার গ্যাসটা। ওকে, তাহলে জাস্ট আমরা এগুলোকে কনভার্ট করে একইভাবে ইকুয়েশন যেটা আসবে, আমাকে মোলের পরিবর্তে রেশিও ফর্মে যেতে হবে যদি কনসেন্ট্রেটেড হয়ে যায়। ওকে, এখন একটা দেখো, তো আমরা একটু দেখে নিই ম্যাককেপসিএলটা কিরকম আসতে পারে। সো আমরা একটু এই ওয়াই এক্স, নিচে থাকবে হচ্ছে মোল, ফ্র্যাকশন লিখছি আমরা কনসেন্ট্রেটেড ডাইলিউট ধরে। এটা যদি তোমার কনসেন্ট্রেটেড হয় তাহলে এটা হবে বড় এক্স বড় ওয়াই হবে, এটা হচ্ছে রেশিও চলে আসবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওয়াই দিচ্ছি, এখানে এই দিচ্ছি। এই প্রথম তোমার ইকুইলিব্রিয়াম একটা রিলেশনশিপ লাগবে, অবশ্যই তোমার ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ লাগবে। যদি তোমার হ্যান্ড্রিস ল থাকে, অন্য কোনো ডেটা দেওয়া থাকে, ইকুয়েশন দেওয়া থাকে, সেগুলো ব্যবহার করবে। না থাকলে হ্যান্ড্রিস লতে যে হ্যান্ডি কনস্ট্যান্ট বের করে টোটাল প্রেশার জেনে ওখান থেকে হ্যান্ডি ইকুইলিব্রিয়াম রিলেশনশিপে জেনে ডেটা জেনারেট করে এগুলো প্লট করবে। ওকে, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এটা বলা আছে, হ্যাঁ, এটা কি ফুললি ফুললি কি থাকে, ফুললি স্ট্রেট লাইন লিনিয়ার আছে। আমরা যদি এর মধ্যে, যদিও ওগুলো এক্সপেরিমেন্টাল ডেটা ছিল না, আমরা অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি দেখিয়েছি, অ্যাবজর্পশনের ক্ষেত্রে দেখিয়েছি হচ্ছে হ্যান্ড্রিস লটা, এবং ওই ইকুয়েশনটা দেখো, এটা কিন্তু একবার লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার ছিল, ওই ইকুয়েশনটা তো লিনিয়ার ছিল, তাই না? এই যে ইকুয়েশনটা হ্যান্ড্রিস ল তো লিনিয়ার, তাই না? এটা কনস্ট্যান্ট, সো y ইকুয়াল টু mx, সো এই লিনিয়ার ছিল। তো এখানে দেখো, আমরা হয়তো এখানে দেখতে পারি লো ফ্র্যাকশনে, লো মোল ফ্র্যাকশনে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা লিনিয়ার, পরে কিন্তু আবার একটু কার্ভ হয়ে যায়। হ্যাঁ, তো এটা তো কনসেন্ট্রেটেড, লো লো এর ক্ষেত্রে তুমি লিনিয়ারও চিন্তা করতে পারো। হ্যাঁ,
তো আমি জাস্ট বোঝাচ্ছি ডিফারেন্স অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং এর মধ্যে ডিফারেন্সটা কি। আমরা তোমার যদি হ্যান্ড রিস ল ইউজ করো, অফকোর্স এটা লিনিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটাগুলো। তো স্ট্রিপিং এর ক্ষেত্রে বা অ্যাবজর্পশনের ক্ষেত্রে হাইলি কনসেন্ট্রেটেড কিছু হলে কিন্তু এটা লিনিয়ার নাও থাকতে পারে। হ্যাঁ, হাইলি ফ্র্যাকশনে যে কনসেন্ট্রেটেড পোর্শনে দেখবে এটা কার্ভ হয়ে যায়, হ্যাঁ, নন লিনিয়ার হয়ে যায় কিন্তু। ওকে, আচ্ছা। তো এখন এখানে আরেকটা বিষয় দেখো, আমাদের অ্যাবজর্পশন যেটা আমরা দেখেছি এখানে দেখো, এই ইকুইলিব্রিয়াম লাইনটা ছিল এখানে, আর এটার বাম পাশে, হ্যাঁ, বাম পাশে কিন্তু ছিল অপারেটিং লাইন। দেখো এটার বাম পাশে অপারেটিং লাইন, ইকুইলিব্রিয়াম লাইন এটা বাম পাশে। তুমি ছোট এক্স ছোট ওয়াই ড্র করো, ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে তোমার মূলবিন্দুগামী দিয়ে গেল, ঠিক তার বাম পাশে। অ্যাবজর্পশনের ক্ষেত্রে এই অপারেটিং লাইনটা সব সময় বাম দিকে থাকবে। হ্যাঁ, আমরা ডিটেইল একটা কম্পারিজন করব, তারপর আমি একটু আগেই বলে নিচ্ছি এটা বাম দিকে থাকবে কেন থাকে, অবশ্যই এটার ব্যাখ্যা আছে। আর তুমি দেখো এখন ইয়ের ক্ষেত্রে, স্ট্রিপিং এর ক্ষেত্রে এটা ডান দিকে, কিন্তু এই হচ্ছে এটা, বা এটা ডান দিকে বা নিচে, এই হচ্ছে তোমার অপারেটিং লাইন। এখন কেন কেন দেখো আমি সেটা বলি। এই হচ্ছে তোমার লিকুইড, এই হচ্ছে লিকুইডটা যতই, এটা হচ্ছে লিকুইড, তাহলে এখানে এক্স এর কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি, কারণ এটাই তো ফিট। এখান থেকে তুমি এক্স কে সলিউটকে রিমুভ করতে চাচ্ছ, তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট কনসেন্ট্রেশন। তাহলে এই যে এদিকে পাচ্ছ, এই যে অপারেটিং লাইনের পয়েন্টটা, এই এক্স নট, এটা কিন্তু হাইয়েস্ট ভ্যালু ছিল। হ্যাঁ, এক্স এর হাইয়েস্ট ভ্যালু। আচ্ছা, তো এটা যতই এদিকে যাচ্ছে, এটা ম্যাস লস করছে, ম্যাস ব্যাপার থেকে চলে যাচ্ছে, আর এটা আস্তে আস্তে তোমার রিচ থেকে লিন হচ্ছে, অর্থাৎ আস্তে 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 তোমার কিন্তু এই এক্স এর ভ্যালুটা কমে যাচ্ছে, যত নিচের দিকে যাচ্ছে এক্স এর ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে আমি চিন্তা করতে পারি, এটা যদি একটা ওয়াই চিন্তা করো, একটা করেসপন্ডিং ওয়াই, এই করেসপন্ডিং ওয়াই এর জন্য, হ্যাঁ, করেসপন্ডিং ওয়াই এর জন্য এখান থেকে তুমি একটা চিন্তা করো, এখান থেকে তুমি x1 পাচ্ছ, এই ভ্যালুটা কি দিচ্ছে, ইকুইলিব্রিয়াম। এই ভ্যালুটা কি দিচ্ছে, ইকুইলিব্রিয়াম দিচ্ছে। তাহলে এটা কি দিচ্ছে y1, আর x1। তাহলে x1টা অবশ্যই x নট থেকে কম হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি x1টা, কারণ যতই নিচের দিকে যাচ্ছে ম্যাস ট্রান্সফার হচ্ছে, কমে যাচ্ছে কিন্তু। তাহলে কোন একটা স্টেজে চিন্তা করো, স্টেজের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা কম কম্পেয়ার টু দা ইনকামিং। যে কোনো স্টেজ 2 চিন্তা করো, এই স্টেজ 2 এর এই যে এই যে ভ্যালুটা পাচ্ছ, এটা হচ্ছে x2। হ্যাঁ, x2, আর এটাতে ইনকামিং কোনটা, x1। তো x1টা হাই থাকবে, এদিকে থাকতে হবে। ওকে, আর x2টা কমবে ইকুইলিব্রিয়ামে, কারণ ম্যাস ট্রান্সফারের মাধ্যমে লিকুইড ফেজ থেকে ম্যাসটা চলে যাচ্ছে টু দা গ্যাস ফেজ, অর্থাৎ লিকুইড ফেজে সলিডের পরিমাণ আস্তে আস্তে কমবে। এই কারণে কিন্তু এটা সবসময় নিচের দিকে থাকবে, এখানে অপারেটিং লাইনটা সবসময় এই পাশে থাকবে। আর ঠিক তার বিপরীত ঘটনা ঘটছে কিন্তু অ্যাবজর্পশনে, এই কারণে অ্যাবজর্পশনে কিন্তু অপারেটিং লাইনের অপারেশনটা এখানে। তাহলে কিন্তু হচ্ছে এক্স নট সবসময় কমবে। হ্যাঁ, তো এই এক্স নট ছিল, এক্স নট কমে এখানে আসলো x1, তারপরে x2, x3, x4। ওকে, সো এই হচ্ছে, আবার চিন্তা করো ওয়াইটা আস্তে আস্তে বাড়বে, ওয়াই ভ্যালুটা বাড়বে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা আমি এখানে যেটা বলতে পারছি, কোন একটা পার্টিকুলার ওয়াই এর জন্য, এখানে এটার জন্য সলিউটের জন্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা ইজ হাইয়ার দেন দা তোমার, বিশেষ করে সলিউটের জন্য। হ্যাঁ, এই সলিউটের জন্য লিকুইড ফেজে ইজ লোয়ার দেন দা তোমার এই ইনকামিং। হ্যাঁ, তো এই কারণে এটা এই পাশে বসবে সবসময়। আর হচ্ছে ব্যাপার, তুমি অ্যাবজর্পশন দেখো, এটা কিন্তু বিপরীত। অ্যাবজর্পশনের ক্ষেত্রে এখানে এদিকে বসবে, এদিকে আসবে অপারেটিং লাইনটা। হ্যাঁ, এটা আমি কেন বললাম জানার জন্য। আর হচ্ছে একটা কিন্তু আমরা ডিটেল কম্পারিজন করতে পারি স্টুডেন্টদেরকে, অ্যাবজর্পশন স্টিপিং এর ডিটেল কম্পারিজন। হ্যাঁ, ওই সময় এগুলো কিন্তু কম্পেয়ার করতে হবে। আচ্ছা, তো আমরা এখন ইফিসিয়েন্সি একইভাবে আমরা যেটা, এটাতে আমি ইলাবোরেট কিছুই করছি না। ওভারঅল ইফিসিয়েন্সি যে জন্য এই কোরিলেশন, ও কর্নেল কোরিলেশন, ওই কোরিলেশন দিয়ে তুমি অ্যাবজর্পশন স্টিপিংটা আর ইফিসিয়েন্সি বের করতে পারবে। ইফিসিয়েন্সি সম্পর্কে কিছু বলা না থাকলে 100% ইফিসিয়েন্সি চিন্তা করে আমরা আমাদের ক্যালকুলেশন গুলো করে নেব। এখন দেখো কলাম ডায়ামিটার, অ্যাবজর্পশন স্ট্রিপিং এর কলাম ডায়ামিটার কি? তো অ্যাবজর্পশন স্ট্রিপিং এর কলাম ডায়ামিটার কিভাবে আমরা বের করব? অ্যাবজর্পশন কলাম, হ্যাঁ, কলাম ডায়ামিটার ক্যালকুলেশনের জন্য ডিস্টিলেশন কলামের যে প্রসিডিউর আছে এক্স্যাক্টলি সেম প্রসিডিউর এখানে ইউজ হবে। হ্যাঁ, তবে এখানে একটা রেফারেন্স, আমরা ডিস্টিলেশন কলামের জন্য কি করেছিলাম, যে ফ্লাডিং ভেলোসিটি থেকে ওখান থেকে
অ্যাকচুয়াল ওটা গ্যাস ভেলোসিটির উপর ভিত্তি করে, ভেপর ভেলোসিটির উপর ভিত্তি করে আমরা ডিস্টিলেশন কলামে ডায়ামিটার বের করেছিলাম, তাই না? এখন এখানে কি হবে, এখানে কিন্তু এখানে একটু ভিন্ন, ওই রেফারেন্স ফ্লো রেটটা একটু ভিন্ন বা রেফারেন্স ভেলোসিটিটা একটু ভিন্ন, কোনটা ইউজ করবা সেটাই। তো এনিওয়ে আমরা কিন্তু প্রসিডিউরটা কিন্তু একই, যে ইকুয়েশন গুলো আছে, প্রসিডিউর আছে, কিভাবে টি তে আসতে হবে সেগুলো একই, জাস্ট হচ্ছে রেফারেন্স ভেলোসিটি বা ফ্লো রেট কোনটা হবে সেটা একটু ভিন্ন হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখে নিচ্ছি আমি, এদিকে হচ্ছে স্টেজ লোকেশন, সে এটা বটম, স্টেজ নাম্বার আস্তে আস্তে বাড়তেছে এদিকে, এটা টপ হলো, হ্যাঁ এটা হচ্ছে বটম, স্টেজ নাম্বার বেড়ে বেড়ে এখানে টপ হচ্ছে, হ্যাঁ স্টেজ লোকেশন। উপর দিকে আমি কি দেখাচ্ছি, উপর দিকে দেখাচ্ছি লিকুইড ফ্লো, টোটাল ফ্লো রেটস অফ এলবি, টোটাল ফ্লো রেটস অফ এলবি, এটা হচ্ছে তুমি যত স্টেজ দিকে যাও তোমার এই যে লিকুইড ফ্লো রেট কমবে, আর হচ্ছে তোমার ভেপর ফ্লো রেট কমবে, উপর দিকে কমবে, উপর দিকে তোমার কমবে। তুমি যে অ্যাবজর্পশন চিন্তা করো, অ্যাবজর্বারের নিচে গ্যাস ফ্লো রেট বেশি ছিল, তাই না? নিচে দিয়ে তুমি গ্যাস দিচ্ছ সবচেয়ে বেশি, উপর থেকে তুমি সলভেন্ট দিচ্ছ, সলভেন্টের মধ্যে তো সলিড কম ছিল, তাই না? সলভেন্টের মধ্যে সলিড রুটিং হয়ে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে নিচের দিকে অ্যাবজর্পশনের নিচের দিকে ফ্লো রেটটা হচ্ছে কম। আচ্ছা, তো আর স্ট্রিপিং এর ক্ষেত্রে, স্ট্রিপিং এর ক্ষেত্রে তুমি ফ্লোটা লিকুইডটা উপর দিকে দিচ্ছ, তাই না? এই যে তুমি উপর দিকে লিকুইডটা দিচ্ছ, তাহলে উপরের মধ্যে ফ্লো রেট বেশি। আবার গ্যাস তুমি এখানে দিয়েছিলে নিচে, নিচে গ্যাস তো এখানে তো সলিড ছিল না, তো যত উপর দিকে যাচ্ছে রোটেট হচ্ছে উইথ এটা বাড়তেছে, সলিড বাড়তেছে এখানে, আস্তে 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 তার ফ্লো রেটও বাড়তেছে। তো এখানে তোমার, তাহলে আমি বলতে পারি স্ট্রিপিং এর ক্ষেত্রে ফ্লো রেট সবচেয়ে বেশি কোথায়, সবচেয়ে বেশি হচ্ছে টপে, হ্যাঁ। আর হচ্ছে তোমার যদি এটা অ্যাবজর্বার হয়ে যায়, ফ্লো রেট সবচেয়ে বেশি হচ্ছে বটমে, স্ট্রিপিং হলে ফ্লো রেট টপে। তাহলে আমরা স্ট্রিপিং এর ডায়ামিটার যখন আমরা বের করব, তখন আমরা টপের ফ্লো রেটকে বেসিস হিসেবে নিব, হয় দুইটা বা যেটা নিতে হয়, যদি একটা নিতে হয় এখানে লিকুইড নিতে হয় এটা নিবা, ব্যাপার নিতে হয় এটা নিবা, যদি দুইটা নিতে হয় এই দুইটাই নিতে হবে, অর্থাৎ টপ পজিশনে নিতে হবে, কারণ এখানে ফ্লো রেট, গ্যাসের ফ্লো রেটও বেশি, তোমার লিকুইডের ফ্লো রেটও বেশি। ওকে, স্ট্রিপিং এর ক্ষেত্রে। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে এখানে লিকুইডের ফ্লো রেটও বেশি, গ্যাসের ফ্লো রেটও বেশি, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা কি, প্রসিডিওর একই, ইকুয়েশন একই, বাট বেসিস যে রেফারেন্স ফ্লো রেট বা ভেলোসিটি নিতে হবে, স্ট্রিপিং এর ক্ষেত্রে এট দ্য টপ, আর হচ্ছে তোমার অ্যাবজর্বারের ক্ষেত্রে এট দ্য বটম ফ্লো রেট নিতে হবে। ওকে, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করে থাকি এবং বিভিন্ন প্রবলেমের জায়গায় দেখতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে অ্যাবজর্পশনে দেখিয়েছি, অ্যাবজর্পশনের জন্য এই জিনিসটাকে দেখিয়েছি। তো আমি যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স করি একটা জিনিসের মধ্যে, যদি ম্যাটেরিয়াল ব্যালেন্স করো ফ্লো রেট, তাহলে দেখতে পাবা, দেখো একটা ওই ইন্ডিভিজুয়াল ওভারঅল কম্পোনেন্টের ওভারঅল ফ্লো রেট ফর এ স্পেসিফিক অ্যারাউন্ড জেতম স্টেজে, তাহলে আমি দেখতে পাচ্ছি এল মাইনাস এল, এখানে কি এল জে মাইনাস ভি জে প্লাস ওয়ান, দুটা পাসিং স্ট্রিমের ফ্লো রেট ডিফারেন্স একটা স্টেজে। আবার দেখো এল নট, এল নট আর হচ্ছে ভি মাইনাস ওয়ান পাসিং স্ট্রিমে। তাহলে আমি এই যে উপর থেকে নিচে যে আমি দেখতেছি, হ্যাঁ, যে পাসিং স্ট্রিম গুলো ব্যাপার লিকুইড যে পাসিং স্ট্রিম, সেই পাসিং স্ট্রিমের মধ্যে যে ফ্লো রেট বা ভেলোসিটি ডিফারেন্স থাকে, ফ্লো রেট, সে এই ডিফারেন্সটা কনস্ট্যান্ট। এই যে আমরা এখান থেকে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এই দেখো এই যে তাদের মধ্যে যে ডিফারেন্সটা এল, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে বি, তাদের ডিফারেন্সটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট আছে, এল বি, এটা কনস্ট্যান্ট। ওকে, এটাও কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞেস করি এটা কেন কনস্ট্যান্ট হলো, প্রমাণ করে দেখাও। তাহলে এটা হচ্ছে তুমি যে তুমি স্টেজ দিয়ে তুমি করছো, ম্যাচ ব্যালেন্স করে দেখলা, আবার এটাকে জে প্লাস ওয়ান নিতে পারো, জে মাইনাস ওয়ান নিতে পারো, যেটাই নাও, নিয়ে তুমি দেখবা এইটা ইকুয়াল টু এটা কিন্তু কনস্ট্যান্ট আসবে, এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা কিন্তু কনস্ট্যান্ট, এই যে তোমার ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, এখন হচ্ছে তুমি দেখতে হবে তোমাকে কম্পারিজন বিটুইন অবজার্ভার এবং স্ট্রিপার, অবজার্ভার স্ট্রিপারের মধ্যে ডিটেইল কম্পারিজন, এটা কিন্তু একটা ভালো মার্কস থাকে, হ্যাঁ 35 মার্কসের মধ্যে। অনেক সময় আমি নিজে এটা সেট করেছিলাম 15 মার্কসের মতো করে দিই, যেগুলি মেক এ ডিটেইল কম্পারিজন, মেক এ কম্প্রিহেন্সিভ কম্পারিজন বিটুইন অবজার্ভার এন্ড স্ট্রিপার। আমরা অনেক সময় পয়েন্টও বলে দিই, হ্যাঁ, কোন কোন পয়েন্টের রেসপেক্টে আমি বলে দিলাম প্রিন্সিপালটা কি। ওকে, প্রিন্সিপালটা, এটা কি প্রিন্সিপালটা কি, কোন প্রিন্সিপালে কোনটা কাজ করে, অ্যাবজর্বারের প্রিন্সিপাল কি, অপারেটিং প্রিন্সিপাল কি, আর স্ট্রিপের অপারেটিং প্রিন্সিপাল কি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়,
ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা কি, হ্যাঁ, তারপর অপারেটিং ইকুয়েশন কি, তারপর হচ্ছে ডিরেকশন অফ দ্য ম্যাস ট্রান্সফার, কোন ফেজ থেকে কোন ফেজ। তাহলে আমরা একটু দেখে নেই প্রিন্সিপালটা কি। প্রিন্সিপালটা হচ্ছে গ্যাস থেকে সলিডটা সলবিলিটি বা রিঅ্যাকশনের মাধ্যমে সলভেন্টে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে সেপারেটিং এজেন্ট হিসেবে একটা আমি লিকুইড সলভেন্ট লিকুইড দিচ্ছি। আর তোমার যদি এটা স্ট্রিপিং হয়, ম্যাসটা ট্রান্সফার হচ্ছে ফ্রম লিকুইড টু ভেপার, হ্যাঁ। এখানে আমরা একটা সেপারেটিং এজেন্ট দিচ্ছি, সেপারেটিং গ্যাস দিতে হচ্ছে, অ্যাজ এ সেপারেশন এজেন্ট স্ট্রিপিং গ্যাস দিতে হচ্ছে। এই হচ্ছে প্রিন্সিপাল। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাবজর্বার হতে গ্যাসিয়াস স্ট্রিম থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে রিমুভ করার জন্য অ্যাবজর্বার ইউজ করা হয়, হ্যাঁ। আর হচ্ছে তোমার স্ট্রিপিং কি? এই স্ট্রিপিং হচ্ছে তোমার লিকুইড থেকে এক বা একাধিক কম্পোনেন্টকে রিমুভ করার জন্য স্ট্রিপার ইউজ করা হয়, তাই না? তারপর ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ কি? হ্যান্ডিস ল আমরা অ্যাবজর্বারের ক্ষেত্রে দেখেছি, আমরা হ্যান্ডিস ল সাধারণত ইউজ করি, হ্যাঁ। স্ট্রিপারের ক্ষেত্রে আবার কিন্তু পার্টিকুলারলি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। এই যে আমরা দেখেছি হ্যান্ডিস ল যদি স্ট্রিপারের অ্যাবজর্বারের ক্ষেত্রে ইউজ হয় ওটা কিন্তু লিনিয়ার থাকবে। আর এখানে পার্টিকুলারলি বলে নাই, তো এখানে একটা ইন্ডিকেশন তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে, এটা সবসময় কিন্তু লিনিয়ার হবে না। Stripping, it is not always linear. It is not always linear. It tends to get curved. It tends to get curved. Okay, at higher concentration. উপর দিকে দিয়ে এটা লিনিয়ার থাকে না, হ্যাঁ। আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছি আর কি। তারপর হচ্ছে অপারেটিং ইকুয়েশন, দুটি অপারেটিং ইকুয়েশন দেখো একই রকম ইকুয়েশন, ইকুয়েশন প্যাটার্ন বলো। তারপর ডিরেকশন অফ মাস ট্রান্সফার, এটা হচ্ছে গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে মাস ট্রান্সফার হয়, আর স্ট্রিপিং হলে তোমার লিকুইড থেকে গ্যাস ফেজে মাস ট্রান্সফার হবে, তাই না? আচ্ছা, রিলেটিভ পজিশন অফ ইকুইলিব্রিয়াম এন্ড অপারেটিং লাইনস, এই যে আমরা একটু আগে যেটা দেখালাম এখানে একটু বললাম রিলেটিভ পজিশন অফ ইকুইলিব্রিয়াম এবং অপারেটিং লাইন। অ্যাবজর্ব স্ট্রিপিং এর ক্ষেত্রে হচ্ছে এটা, হ্যাঁ। তোমার ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে অথবা রাইট সাইডে থাকবে। আর যদি অ্যাবজর্বার হয় এটা ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে বা হচ্ছে লেফট সাইডে থাকবে, ওকে। কেন সেগুলো ব্যাখ্যা করতে হবে। তারপর স্টেপিং অফ, কোন দিক থেকে স্টেপিং হতে হবে। স্টেপিং সবসময় হচ্ছে ওয়ান স্টেজ, যেটা কনসেন্ট্রেটেড পয়েন্ট থাকে সেখান থেকে স্টেপিং করতে হবে, হ্যাঁ। কনসেন্ট্রেটেড পয়েন্ট যেটা, যেমন অ্যাবজর্বারের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট ওয়ান এক্স নট আর ওয়াই ওয়ান, নাকি তোমাকে অ্যাবজর্বারে বলে দিচ্ছে হচ্ছে পয়েন্ট ওয়ান ই থেকে, স্টেজ ওয়ান থেকে আছি, তাহলে হচ্ছে এক্স নট, এটা কম, এক্স নট হচ্ছে ওয়াই ওয়ান থেকে। এই স্ট্রিপিং এর ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স নট থেকে, ওকে। তারপর ডিটারমিনেশন অফ কলাম ডায়ামিটার, অ্যাবজর্বারের ক্ষেত্রে তুমি বটমের লিকুইড এবং ভেপার ফ্লো রেট বেশি, তাহলে তুমি বটম ফ্লো রেটকে রেফারেন্স হিসেবে নিবা ফর দ্য ডিটারমিনেশন অফ কলাম ডায়ামিটার। আর স্ট্রিপিং এর ক্ষেত্রে টপের ফ্লো রেট বেশি, তাহলে টপ ফ্লো রেটকে তুমি রেফারেন্স হিসেবে নিবা ফর দ্য ডিটারমিনেশন অফ কলাম ডায়ামিটার, ওকে। তো এই হচ্ছে এইসব পয়েন্টের রেসপেক্ট, আমরা সবগুলো সবসময় দেই না, বলে দেই এটা রেসপেক্ট, এটা রেসপেক্ট, এটা রেসপেক্ট, তোমাকে প্রত্যেকটা রেসপেক্টে তোমার এটা কি, এটা ইটস এ কম্পারিজন, সিমিলার হতে পারে, ডিফারেন্ট হতে পারে, ইটস ইউ নিড টু মেক এ কম্প্রিহেনসিভ কম্পারিজন, ওকে। আর তাহলে এটা আমরা জানলাম। এখন একটা প্রবলেম, এই প্রবলেমটা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না, কারণ প্রবলেম যখন সলভ করব আমি ওখানেই দেখাবো, হ্যাঁ, ওখানে দেখাবো, কারণ এখানে সময় চলে যাবে। এখানে হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা অ্যাবজর্বার এবং স্ট্রিপার এই দুইটা মিলিয়ে আমরা যে গ্যাস প্ল্যান্টে যেটা দেখেছিলাম ঠিক এরকমই অ্যাবজর্বার স্ট্রিপার একটা ইন্টিগ্রেটেড সাইমালটেনিয়াস অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তোমার অ্যাবজর্বার ইনফরমেশন গুলো দেওয়া আছে, ওগুলো থেকে ডাটা ইউজ করে আমরা স্ট্রিপারটাকে সলভ করব, হ্যাঁ। সো এটা আমরা একটা ডেডিকেটেড ক্লাসে থাকবে হচ্ছে প্রবলেমগুলোকে সলভ করার জন্য নেক্সট ক্লাসের মধ্যে। আচ্ছা, আমি একটু কুইকলি আমি কয়েক মিনিট একটু বেশি নিতে হচ্ছে। ক্রিমজার ইকুয়েশন, তো আমরা এখন পর্যন্ত যেগুলো করেছি, যে স্টেজ বাই স্টেজ যে ক্যালকুলেশন গুলো করলাম সেগুলো হচ্ছে ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস। সো এটা দুই ধরনের জন্য, ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস ফর ডাইলিউট সলিউশন যেটা ছোট x ছোট y, আর ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস ফর কনসেন্ট্রেটেড সলিউশন যেটা হচ্ছে বড় x বড় y, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আরেকটা কিন্তু আমি এর মধ্যে দেখিয়েছিলাম আমি কি ক্রিমজার ইকুয়েশন, অ্যানালাইটিক্যাল ক্রিমজার ইকুয়েশন, অ্যানালাইটিক্যাল সলিউশন। এটা আমি কখন ইউজ করব, যখন দেখো তুমি এই যে স্টেপিং করে স্টেজ বের করতেছো, এটা হচ্ছে 5টা 10টার জন্য ওকে এটা গুড, যদি ওখানে 50টার মতো স্টেজ লাগে
তাহলে এরকম 50 বার স্টেপিং করা এটা একটা তোমার টিডিয়াস হয়ে যায়। হ্যাঁ, তো টাইম কনজিউমিং, তোমার একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো আমরা যেটা করি, হ্যাঁ, সেটা হলো, তো আমাদেরকে যেটা করতে হচ্ছে দেখো এখানে ক্লিনজার ইকুয়েশনটা কেন, এটা অ্যানালাইটিক্যাল ইকুয়েশন, এটা একটা জাস্ট হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে ওই বারবার স্টেপিং করতে হবে না। ওই যে আমরা লিউস মেথড থেকে আমরা ম্যাকেট ফেলে আসলাম কেন, ওই লিউস মেথড প্রত্যেকটা স্টেজের তোমার কম্প্রিহেন্সিভ 6টা সেট ইকুয়েশন সলভ করতে হয়, ওখান থেকে আমরা আসলাম তো একটু তুলনামূলকভাবে বেটার, একটু সহজ, যেটা সেটা কি, সেটা হচ্ছে তোমার তুলনামূলকভাবে যেটা ভালো সেটা হচ্ছে তোমার হচ্ছে এই ম্যাককেপ ফিল অ্যানালিসিস আসলাম। এখন আরেকটু সহজ হয় যদি আর কি তোমার এই ইকুয়েশনটা, এটার কন্ডিশন গুলো ফুলফিল হয়। তো এখানে ক্রিমজার ইকুয়েশন মানে যখন ম্যাককেপ ফিল তো গ্রাফিক্যাল মেথড ভালো, কিন্তু যখন 100টা স্টেজ হয়ে যাবে তোমাকে 100 বার এরকম করে স্টেপিং করতে হবে, ক্যালকুলেশনটা এটা সময় লাগতেছে। তো এটাকে আমরা সহজে একটা ইকুয়েশন দিয়ে একবারে সলভ করে ফেলতে পারি যদি কিছু শর্ত পূরণ হয়। হ্যাঁ, তো হচ্ছে এই যে ক্রিমজার ইকুয়েশন, এটা কখনোই কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য ব্যবহার করা চিন্তাই করা যাবে না। এটা বলেই দিচ্ছে তোমাকে, when the solution is quite dilute, say less than 1% solute in both gas and liquid phase, গ্যাস ফেজ অথবা লিকুইড ফেজ দুই ফেজেই, এন্ড বলছে কিন্তু দুই ফেজেই যখন কনসেন্ট্রেশন 1% এর কম থাকবে তখন তুমি এটা চিন্তা করতে পারবা। সাথে আরো কিছু বিষয় আছে, হ্যাঁ, তখন চিন্তা করা, তখন এটা তোমার বিবেচনায় আনবা, কিন্তু অ্যাপ্লিকেবল হবে কিনা আরো কন্ডিশন আছে। সো এটা কনসেন্ট্রেটেড যদি হয় এই ক্রিমজার ইকুয়েশন মাথায় নিয়ে আসা যাবেই না। এটা হচ্ছে লেস দেন 1% যদি হয় বোথ ফেজে, তখন হচ্ছে এটা চিন্তা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাককেপ ফিল অ্যানালিসিসের জন্য আমাদের অ্যাজাম্পশন গুলো কি কি ছিল? অ্যাজাম্পশন গুলো ছিল L বাই বি ইজ কনস্ট্যান্ট, ওকে, এখানেও সেটা থাকবে। আইসোথার্মাল সিস্টেম, ওকে, এটাও ভ্যালিড, এখানেও থাকবে। আইসোবারিক সিস্টেম, ওকে, ভ্যালিড, এখানেও সেটা থাকবে। নেগলিজিবল হিট অফ অ্যাবজর্পশন, ওকে, ভ্যালিড, এটাও থাকবে। এই চারটা অবশ্যই এখানেও ক্লিনজার অ্যানালাইটিক্যাল সলিউশন এখানেও চারটা রাখতে হবে, অবশ্যই থাকবে। ইন এডিশন টু দিস 4, এই চারটার পরবর্তীতেও আরেকটা এডিশনাল থাকবে। এই এডিশনালটা থাকলেই তখন আমরা বলতে পারবো না এটা ভ্যালিড, এই আমরা ক্লিনজার ইকুয়েশন ইউজ করব। এডিশনাল রিলেশনটা হচ্ছে এই ইকুইলিব্রিয়াম লাইনটা লিনিয়ার হতে হবে, ইকুইলিব্রিয়াম লাইনটা, হ্যাঁ, আমরা হ্যান্ডিস ল ইউজ করলে দেখছি এটা লিনিয়ার, ঠিক এরকম লিনিয়ার হতে হবে। আবার আমরা স্টিপিং মধ্যে দেখেছি না, নন লিনিয়ার না। তোমার এই যে ক্লিনজার ইকুয়েশনের শর্তে হচ্ছে 1% এর কম থাকলে তুমি চিন্তা করতে পারবা, ঠিক আছে, সাথে এই চারটা অ্যাজাম্পশন ভ্যালিড হওয়ার পরও আরেকটা অ্যাজাম্পশন যদি ভ্যালিড হয়, ওয়ান এডিশনাল অ্যাজাম্পশন ইজ ভ্যালিড, যেমন স্টেবিলিটি প্রবলেম ক্যান বি সলভড অ্যানালিটিক্যালি। অ্যাজাম্পশনটা কি? ইকুইলিব্রিয়াম লাইন ইজ স্ট্রেট, হ্যাঁ, y ইকুয়াল টু mx প্লাস c। এটা কিন্তু এখানে জিরো হতে পারে, জিরো হয়ে তোমার হ্যান্ডিস ল হতে পারে, ওকে, বাট এটা লিনিয়ার, y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে হবে, লিনিয়ার হতে হবে। যদি লিনিয়ার হয় এই পাঁচটা শর্ত, এই চারটা তো আমার গ্রাফিক্যাল ম্যাককেপ ফেলে ছিল, সেগুলো থাকবেই। থাকার পর 1% এর কম যদি হয় তাহলে তুমি, আর এই 5 নাম্বারটা ভ্যালিড হয়, তখন তুমি ক্লিনজার ইকুয়েশনের দিকে যেতে পারবা, ক্লিনজার ইকুয়েশনের সলিউশন থেকে বেরিয়ে করতে পারবে, ওকে। আচ্ছা, তো আমরা এইখানে আচ্ছা, এখন দেখো এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি। এক, এই যে এখন ইকুয়েশনটা কি লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার, ঠিক আছে, ওকে। এখন তাহলে আরো কেস হতে পারে, এটার আবার কয়েকটা ভাগ আছে, দেখো। প্রথম কেস, অপারেটিং লাইন কি কি হতে পারে? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন, এটাও লিনিয়ার, কিন্তু এটাও লিনিয়ার। আর অপারেটিং লাইন এটাও লিনিয়ার। আমি এখান থেকে কি বলবো, এই লাইনটা কিসের জন্য, অ্যাবজর্পশন নাকি স্ট্রিপার? এই সিস্টেমটা কার জন্য, অ্যাবজর্পশন না স্ট্রিপার? আমি দেখে কিন্তু বলতে পারতেছি এটা অ্যাবজর্বারের জন্য, কারণ হচ্ছে অপারেটিং লাইনটা উপরে বা বাম দিকে আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখো এই যে অপারেটিং লাইন এবং হচ্ছে তোমার স্লোপ, অপারেটিং লাইনের স্লোপ আর হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইনের স্লোপ কনস্ট্যান্ট এবং দুটো প্যারালাল, হ্যাঁ, এই ধরনের একটা কেস হতে পারে। কেস ফার্স্ট কেস কি, অপারেটিং লাইন এটা স্ট্রিপিং হলে এটা নিচের দিকে থাকবে, ফাইন হোক, অপারেটিং লাইন এবং ইকুইলিব্রিয়াম লাইনের প্যারালাল থাকবে, হ্যাঁ, তাদের মধ্যে ডিফারেন্সটা প্রত্যেকটা যে ডেল ওয়াই এগুলো কনস্ট্যান্ট, এখান থেকে এই দুটো ডেল ওয়াই দেখো, ডেল ওয়াই দেখো, ডেল ওয়াই দেখো, এগুলো এই ডেল ওয়াই এটা কনস্ট্যান্ট, ওকে। এই হচ্ছে একটা কেস। আরেকটা কেস হতে পারে না, সমান অসমান, অসমান, তাহলে অসমান, এই হচ্ছে তোমার নাও একটা কেস ধরো, এখানে একটা কেস হতে পারে কি, এটা হচ্ছে লিনিয়ার এই ইকুইলিব্রিয়াম লাইন, ওকে, আর হচ্ছে এই হচ্ছে অপারেটিং লাইন,
তাহলে দেখো কি এই যে এটা কিন্তু তোমার ই না, প্যারালাল লাইন না। হ্যাঁ, এখানে দেখো ওয়াই নট ছিল, তারপর হচ্ছে ওয়াই ওয়ান কমে গেছে, এই হচ্ছে ওয়াই টু ডেল কমে গেছে, এটা কমবে। অর্থাৎ তাহলে স্লোপটা কার বেশি? দুইটার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে ইয়ে, দেখো দুইটা অসমান। এল বাই বি স্লোপ অফ দা তোমার অপারেটিং লাইন ইজ লেস দেন স্লোপ অফ দা ইকুইলিব্রিয়াম লাইন। এই একটা কেস হতে পারে। আবার কি হতে পারে, আরেকটা কেস ভিন্ন হতে পারে, আবার ভিন্ন হতে পারে। তোমার ওইটা কই, হ্যাঁ, আবার একটা হতে পারে কেস কি, সেটা হচ্ছে এল বাই বি গ্রেটার দেন এম হতে পারে, এল বাই বি গ্রেটার দেন হতে পারে, এটা হতে পারে। ওকে, তাহলে আমাদের, তাহলে প্রথম আমি দুটো ভাগ করলাম, ওই যে চারটা অ্যাজাম্পশন 1% কম হলে আমি চিন্তা করতে পারবো। ওকে, তাহলে শর্ত অ্যাজাম্পশন গুলো কি, এই চারটা ভ্যালিড হতে হবে প্লাস এডিশনাল তোমার ইকুইলিব্রিয়াম লাইনটা স্ট্রেট হতে হবে। ওকে, ইকুইলিব্রিয়াম লাইন স্ট্রেট, ফাইন। তারপরও কি এখন ভ্যালিড তুমি চিন্তা করতে পারো ক্রিমজার ইকুয়েশন। এখন হয়ে যাওয়ার পর এগুলোর আবার কয়েকটা কেস হয়। এক নাম্বার কেস হচ্ছে সে অপারেটিং লাইন আর হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, এটা প্যারালাল। প্যারালাল হলে প্রবলেমটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তোমার ইকুয়েশন ডেরিভেশনটা, ফাইনাল ইকুয়েশন অনেক সহজ হয়ে যায়। আরেকটা কি হতে পারে, এই দুটার মধ্যে ডিফারেন্স প্যারালাল না, নন প্যারালাল। হ্যাঁ, তাহলে স্লোপটা কি এরকম হতে পারে, একটা স্লোপ এটা গ্রেটার দেন লেস দেন হতে পারে, আবার গ্রেটার দেন হতে পারে। ওকে, তাহলে এখন দেখো ক্রিমজার ইকুয়েশন ডেরিভেশন গুলো আমরা কখনো চাই না, ডেরাইভ দ্য ফাইনাল ফর্ম অফ ক্রিমজার ইকুয়েশন, নো। আমরা কি বলি, আমরা বলি হচ্ছে তোমার এটাকে ইউজ করো, ইউ হ্যাভ দ্য ডিফারেন্ট ফর্ম অফ ইকুয়েশন, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট ওয়ান and use correctly and determine number of states or other things. Okay, তাহলে দেখো ক্রিমজার ইকুয়েশন কে কয়েকটা ফর্মে দেওয়া থাকে। ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ গ্যাস ফেজ কনসেন্ট্রেশন, ওয়াই রেসপেক্টে দেওয়া থাকবে। এখানে কিন্তু আর বড় কিছু আসতেছে না, কারণ কি, কারণ এটা ডাইলিউট সলিউশন 1% নিচে, তাহলে ছোট এক্স ওয়াই সব থাকবে। তাহলে দেখো এই ইকুয়েশনটা, এই একটা ক্রিমজার ইকুয়েশন। হ্যাঁ, এটাকে এইগুলা ইকুয়েশন, ক্রিমজার ইকুয়েশন, এগুলো ইকুয়েশন, ক্রিমজার ইকুয়েশন, এগুলো সব কিন্তু ইকুইভ্যালেন্ট। এটা ইকুইভ্যালেন্ট এটা ইকুইভ্যালেন্ট এটা। হ্যাঁ, দেখো এখানে কি বলছি, আমি একটু সময় বেশি নিচ্ছি এই থিওরিটা শেষ করে দেওয়ার জন্য, নেক্সট ক্লাসে আমরা প্রবলেমে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ গ্যাস ফেজ কনসেন্ট্রেশন, তাহলে এখানে কিন্তু কোনো এক্স নাই, এক্স আছে, কোনো এক্স নাই। এখানে yn+1 y1 স্টার, স্টারটা কি সেটা আমি বলছি। তাহলে এটার ইকুইভ্যালেন্ট এটা, বাট একটু ডিফারেন্ট ফর্মে, এটার ইকুইভ্যালেন্ট এটা ডিফারেন্ট ফর্ম, এগুলো হচ্ছে ফর্মের ডিফারেন্স। আর এইটা হচ্ছে মূল যে ইকুয়েশনটা ক্যাটাগরিটা, সেটা হচ্ছে ইন টার্মস অফ গ্যাস ফেজ ওয়াই এর মাধ্যমে। আবার দেখতে পারবা এই যে এখানে দেখো কিমজার ইকুয়েশন ইন টার্মস অফ লিকুইড ফেজ কনসেন্ট্রেশন, এই দেখো এটা হচ্ছে কার ফেজে, এক্স এর মাধ্যমে, এক্স ইন টার্মস অফ এক্স, এখানে কিন্তু কোনো ওয়াই নাই। তাহলে তোমাকে দেখতে হবে আসলে কোন ফর্মটা, এগুলো সব অ্যাভেলেবেল, তোমাকে কোন ফর্মটা ইউজ করতে হবে। তুমি যদি, তোমাকে কেউ বলে এক্স এর ইনফরমেশন দেয়া আছে এবং এক্স আননোন, এক্স এর কিছু ইনফরমেশন দেয়া আছে এবং এক্স চাচ্ছে বের করার জন্য, তাহলে তোমাকে অবশ্যই এক্স এক্স এর ইকুয়েশন বের করতে হবে। কিন্তু তোমাকে বলছে ওয়াই এর ইনফরমেশন বের করতে, ওয়াই আননোন, তাহলে তোমাকে এই ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ ওয়াই গ্যাস ফেজের ইকুয়েশন বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখো, এখন আমরা এই জিনিসটা দেখি, এটা কি, এটা কি বলা আছে, এই যে y1, y1টা কি, y1 স্টার, y1 স্টারটা কি, এই দেখো y1 স্টার হচ্ছে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ xn, yn আছে তো, ওই যে আমরা এই আগের চ্যাপ্টারের মধ্যে কি পয়েন্ট এফিসিয়েন্সি, ওভারঅল এফিসিয়েন্সি, স্ট্রেস এফিসিয়েন্সি, মার্ফি এফিসিয়েন্সির সময় আমরা দেখেছি না, ওই স্টার যদি ইকুইলিব্রিয়ামে থাকতো সেটা, তাহলে y1 স্টার মানে হচ্ছে y1 স্টার, এই যে y1 স্টার, এটা কি y1 স্টার হচ্ছে x নটের সাথে হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট। আবার yn স্টার এটা মানে কি, xn এর সাথে xn এর করেসপন্ডিং হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট। ওকে, একইভাবে তুমি এখানে দেখো এই ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ, এখানে xn আছে, xn স্টার আছে, xn স্টারটা কি, xn স্টার এটা হচ্ছে দেখো কার, yn+1 এর সাথে ইকুইলিব্রিয়ামে আছে, যেটা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপে। আবার x নট কি, y1 এর সাথে ইনইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তো এগুলো ব্যবহার করতে করতে খুব হয়ে যাবে, এটা তো বোঝার বিষয়। তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি, আমি নেক্সট ক্লাসের মধ্যে সব প্রবলেমে চলে যাব। ওকে, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও।
হ্যাঁ, এখন পর্যন্ত আজকে যতটুকু আলোচনা হলো এর মধ্যে যে কোনো ধরনের কনফিউশন জানার যে বিষয়গুলো আছে সেগুলো বলতে পারো, আমি কুইকলি অ্যান্সার করার চেষ্টা করবো। এখন পর্যন্ত আজকে যেগুলো আলোচনা হয়েছে এর উপর কোনো কোনো কোশ্চেন থেকে থাকলে, ভিডিও রেকর্ডিংটা আপলোড করবোই, তো ইমিডিয়েটলি কিছু জানার থাকলে সেটা আমাকে বলো, আমি আলোচনা করবো। আজকে ক্লাসের উপর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে বলো, সেটা আমি আলোচনা করি। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিলাম, অ্যাটেন্ডেন্স